ডিপজল ভাইকে আসলে আমিও অনেক ভয় পেতাম। ঘর ভাঙা সংসার, মানে ডিপজল ভাই দুইটা বউ থাকে, একটা বউ হচ্ছে আঁচল আর একটা বউ হচ্ছে আমি। তো বড়লোকের যেই বউটা সেটার ক্যারেক্টারটা প্লে করছি আমি। দর্শকদের একটা স্বপ্ন থাকে যে মনোয়ার হোসেন ডিপজলের প্রোডাকশনে কাজ করা হয়, তো এই জায়গায় হচ্ছে যে ডিপজলের নায়িকা হয়ে আসলে কাজ করার সুযোগ। আসলে ছোটবেলা থেকে তো ডিপজল ভাইয়ের অনেক মুভি দেখেছি। তারপর ডিপজল ভাই যখন হিরো হিসেবে একের পর এক মুভি করলো, চাচু, দাদিমা, তারপর আরও অনেক ছবি করেছে নায়ক হিসেবে, রিক্সাওয়ালার ছেলে। তো ডিপজল ভাইয়ের গল্পগুলো খুবই সামাজিক, মানে আমরা যেরকম একটু কমার্শিয়াল জিনিসটা চাই, ডিপজল ভাই কমার্শিয়াল মুভি বানায়, কিন্তু ডিপজল ভাইয়ের ভিতরে একটা আর্ট আছে, সামাজিকতা আছে, আমরা পরিবার পরিজন সবাইকে নিয়ে দেখতে পারি এরকম ছবি সবসময় নির্মাণ করে। তো এই জন্য ভাইয়ার ছবিগুলো খুব ভালো লাগে। তো যেহেতু ভাইয়া নিজে থেকে অফার করেছে আমাকে অভিনয়ের জন্য, তো আমার কাছে মনে হয়েছে যে এটা আমার জন্য অনেক বড় একটা লাকি চান্স, যে এই সুযোগটা মনে হয় যে চান্সটা মিস করাটা ঠিক হবে না। তারপর আমি গল্পটা শুনেছি, গল্পটা শুনে আমার খুবই ভালো লেগেছে যে ঘর ভাঙা সংসার, মানে একটা ঘর ভেঙে আরেকটা ঘর তৈরি করা, আবার সেই ঘরটাকে মিলিয়ে দেওয়া। তো এখানে ডিপজল ভাই দুইটা বউ থাকে, একটা বউ হচ্ছে আঁচল আর একটা বউ হচ্ছে আমি। তো গল্পটা শুনে মনে হয়েছে একটা আধুনিকতা আছে, বা বর্তমান সময়ে আছে না যে দুইটা বিয়ে করে, দুইটা সংসার নিয়ে যেরকম একটা হেজিটেশনে পড়তে হয় মানুষ, দুইটা বউ থাকলে যেরকম একটা চাপের মধ্যে পড়তে হয়, একটা সাংসারিক যে ব্যাপারগুলো আছে, মানে পুরো পরিবার সংসার নিয়ে এই গল্পটা। তো খুব ভালো লেগেছে গল্পটা শুনে, তো মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা আমার করলে ভালো হবে। আচ্ছা, মনোয়ার হোসেন ডিপজলকে চলচ্চিত্রে সবাই সম্মান করে, পাশাপাশি ভয়ও পায়। হ্যাঁ, তো এই ডিপজলের সঙ্গে আপনি রোমান্স করবেন, এটার প্রস্তুতি? আসলে ডিপজল ভাইকে আসলে আমিও অনেক ভয় পেতাম, কিন্তু যখন ওনাকে দেখি নাই বাস্তবে তখন ভয় পেতাম, মানে পর্দায় দেখার পর ভয় পেতাম, কিন্তু বাস্তব লাইফে উনি এত ভালো একজন মানুষ, এত মানে সাধারণ একজন মানুষের মতো মিশে, মানে এত সরল মনের, এত বড় মনের একজন মানুষ। আসলে ওনার সাথে পরিচয় না হলে, ওনার সাথে কথা না বললে, একসাথে কাজ না করলে আমি আসলে বুঝতেই পারতাম না যে এত ভালো মানুষ হতে পারে পৃথিবীতে। তো আগে ভয় পেয়েছি। তো ভাইয়ের সাথে যখন আমি ফার্স্ট মিট করলাম, গল্প নিয়ে বসলাম, যখন কথা বললাম, যখন সাইনিং করলাম, ভাইয়া নিজে তুলে আমাদেরকে খাবার খাওয়াইছে। তারপর মানে একটা টেক কেয়ারের যে ব্যাপার আছে ভাইয়ার মধ্যে, যে আন্তরিকতার ব্যাপার আছে, শিল্পী বলে কথা না, একটা মানুষ বলে, একজন মানুষকে সম্মান দেওয়া যেটা, একটা মেয়েকে সম্মান দেওয়া যেটা, এটা আমি ভাইয়ার মধ্যে পেয়েছি। তখন ব্যাপারটা আসলে খুব ভালো লেগেছে। প্রথম দিন খুব ভয় ছিল, প্রথমে সামনে আসতে ভয় পেয়েছিলাম, বসতে ভয় পেয়েছিলাম, তারপর যখন কথা বললাম আসলে ভাইয়ার আচরণে, তখন সেই ভয়টা কেটে গেছে। তখন মনে হয়েছে যে না, আসলেই অনেক ভালো মানুষ। এখনো তো ক্যামেরার সামনে দাঁড়ানো হয় নাই, হ্যাঁ, প্রথম শটের প্রস্তুতি কি? প্রথম শটের প্রস্তুতি নিয়েছি অলরেডি। আমি এই ছবিতে দুইটা ক্যারেক্টার, একটা হচ্ছে গ্রামের সহজ সরল একটা বউ থাকে, আর একটা মডার্ন বউ থাকে, অনেক বড় লোকের একটা মেয়ে। তো বড় লোকের যেই বউটা সেটার ক্যারেক্টারটা প্লে করছি আমি। তো প্রস্তুতি নিয়েছি আল্লাহর রহমতে। এর আগেও তো অনেক সিনেমা করেছি, অভিনয় করেছি, অভিনয়ের ব্যাপারে তো মোটামুটি একটু এক্সপিরিয়েন্স আছে। তো অভিনয় তো মোটামুটি করেছি অনেকগুলো ছবিতে, তো সেই ক্ষেত্রে ভয়ভীতির কিছুই কাজ করছে। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, সবাই আমার জন্য দোয়া করবেন, আর এই সিনেমার জন্য দোয়া করবেন, আমি যেন একটা ভালো ছবি আপনাদেরকে উপহার দিতে পারি, একটা ভালো চলচ্চিত্র যেন আপনাদেরকে উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।